বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। বাবুন মিনাশ শিরকি আল ইস্তিআযা বিগাইরিল্লাহি তাআলা। মহান আল্লাহ সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের আশ্রয় গ্রহণ করা বা আশ্রয় কামনা করা শিরক এই সম্পর্কে বা শিরকের অন্তর্ভুক্ত। শিরকের অনেক প্রকরণ রয়েছে, অনেক রকমের শিরক রয়েছে। তার মধ্যে একটি শিরকিয়া কাজ বা শিরকি কথা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের আশ্রয় কামনা করা বা অন্যের কাছে আশ্রয় চাওয়া, অন্যের আশ্রয় গ্রহণ করা। এই ক্ষেত্রে সূরা জিনের আয়াত নম্বর 6 এই আয়াতটি লেখক উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াকাউলিল্লাহি তাআলা ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনস ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন ফাযাদুহুম রাহাকা। এই আয়াতের ঘটনা সম্পর্কে তাফসীরকারগণ বলেছেন যে প্রথম দিকে প্রাচীন যুগে জিনেরা মানুষকে দেখলে ভয় করত। জিন জাতি মানুষকে দেখলে কোথাও ভয় করত, কিন্তু মানুষ যখন শিরকে লিপ্ত হলো, প্রথম তো ছিল তাওহীদ, মানে মানব জাতি প্রথম শিরক করত না। যেমন আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের যুগ বা পূর্ব যুগ পর্যন্ত শিরক ছিল না পৃথিবীতে। পুতুল পূজা বা অন্য কারো পূজা ছিল না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী ছিল। সবাই মুমিন ছিল এবং মুআহহিদ ছিল, তাওহীদবাদী, এক আল্লাহর তারা ইবাদত বন্দেগী করত। প্রথম শিরক শুরু হয় নূহ আলাইহিস সালামের পূর্ব যুগে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে হিদায়াতের জন্য প্রেরণ করলেন রাসূল করে। তো তাওহীদবাদী মুসলিম বা মুমিন যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে একমাত্র, আর শিরক করে না, সে একমাত্র আল্লাহকে ভয় করে, অন্য কোনো কিছুকে ভয় করে না। সুতরাং মুমিনরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করতো না। মুমিনরা যেখানেই থাক না কেন, ঘরে থাক, ঘরের বাইরে থাক, মাঠে ঘাটে থাক, মরুভূমিতে থাক, শুধু আল্লাহকে ভয় করতো, আল্লাহ ছাড়া অন্য কিছুকে ভয় করতো না। স্বাভাবিক তখন জিনরা তাদেরকে ভয় করত। তাদের অন্তরে যখন একমাত্র আল্লাহর ভয় থাকতো, তারা মুমিন, তখন তাদেরকে জিনেরা ভয় করত। কিন্তু যখন মানুষ শিরক করতে শুরু করলো, তখন অনেক কিছুকে ভয় করতে লাগে। স্বাভাবিক, যারা শিরক করে তারা অনেক কিছুকে ভয় করে। পক্ষান্তরে মুমিন আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে ভয় করে না, ঠিক না? উদাহরণস্বরূপ হিন্দুদের শিরক, মুশরিকদের শিরক, তারা পুতুল প্রতিমাকে ভয় করে, করে না? তারা তাদের কালিমাকে ভয় করে, তারা তাদের অন্য অন্য দেবতাকে ভয় করে। যেমন তাদের কাছে আশা রাখে যে কিছু পাবো, তেমন ভয়ও করে। এইরকমই যাদের অন্তরে ইমানের দুর্বলতা আছে এবং শিরক আছে, তারা তাদেরকে ভয় করে। তো যখন মানুষ শিরক করা শুরু করলো, তখন অনেক কিছুকে ভয় করা শুরু করলো। আর আসলে মুশরিকদের অবস্থা এরকমই। যারা কবর মাজার পূজা করে তাদের অবস্থা এরকমই। তারা কবর মাজারকে ভয় করে, পীরকে ভয় করে, ক্ষতি করে দেবে। গায়রুল্লাহকে ভয় করলো না, করলো না। পক্ষান্তরে যারা পীরের ধার ধারে না, এই পীরতন্ত্রের বিদাতে বিশ্বাসী নয়, তাদের কোনো ভয় নাই, কোনো ক্ষতি হয় না। শুধু এখানে না, বাংলাদেশে অসংখ্য লক্ষ লক্ষ মুসলিম আছে যারা পীরের ধার ধারে না, তাদের কোনো ক্ষতি হয় না, আলহামদুলিল্লাহ। তাদের সুন্দর জীবন যাপন হচ্ছে, ইমানের জীবন যাপন, তাওহীদের জীবন যাপন, ঠিক না? কাফের দেশে, মুশরিক দেশেও তারা বসবাস করছে, তাওহীদের জীবন যাপন করছে। তারা তাদের আল্লাহ ইচ্ছা না করলে কেউ ক্ষতি করতে পারে না তাদের। এরকমই যারা মাজারে ওরসে যা অভ্যস্ত, তার একটা বছর যদি না যায় তো তারা শঙ্কিত থাকে যে বিপদ চলে আসবে। সব বছর যায়, চাদর টাদর চড়িয়ে আসি, খাসি মোরগ জবাই করে আসি, এবার যদি না যায় তো ক্ষতি হয়ে যাবে। তাদের কাছে এসব কথাবার্তা শোনা যায়। তো যখন আল্লাহ ছাড়া অন্যকে মানুষ ভয় করতে লাগে, তখন তারা আরো ভয় দেখাতে লাগে। তো পুতুল তো আর ভয় দেখাতে পারবে না, মরা মানুষ তো ভয় দেখাতে পারবে না। তো ভয় দেখায় কে? ওই শয়তানে। তখন শয়তান মৃতর আকার, যে মৃত যে পীর, তার আকারে আসতে পারে, কোন বিচিত্র নেই, তার আকারে আসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার ধারণ করতে পারে না, আপনার পীরের আকার ধারণ করতে পারবে নাকি? হ্যাঁ, কেউ এসে বলতে পারবে যে আমি আব্দুল কাদের জিলানী। কোন জিন, ইবলিস এসে, ইবলিসের কোন চেলা শয়তান জিন এসে বলছে আমি জিলানী, আব্দুল কাদের জিলানী বড় পীর, তোমরা যদি এরকম করো তোমাদের ধ্বংস করে দেবো, বলতে পারে না? অবশ্যই বলতে পারে। আমি খাজা মঈনুদ্দিন চিশতি, বলতে পারে না? কোনো বাধা আছে? কোনো বাধা নেই। আমি শাহজালাল এসছি তোমাদের কাছে, 12 আউলিয়ার দেশে থেকে তোমরা এই কাজ, সব কাজ করছো, আমাদের ওরসে আসছো না, তোমরা, তোমাদের ক্ষতি করে দেবো, শয়তান বলতে পারে এসে। তো যারা যত বেশি শয়তানকে ভয় করবে, তাদেরকে তত বেশি ভীত সন্ত্রস্ত করবে। আর যত বেশি তাওহীদবাদী হবে, একমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে ভয় করবে না, তাদেরকে শয়তান তত বেশি ভয় করবে। এর আরেকটি দলিল শুন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এর আগে কোন এক সময় হাদিসটা শুনিয়েছিলাম, পয়েন্ট মনে রাখবেন ভালো করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হযরত উমর সম্পর্কে? যে হে উমর, তোমাকে যখন শয়তান কোন গলিতে
কোন রাস্তায় চলতে দেখে তখন শয়তান কি করে, অন্য রাস্তা ধরে নেয়, সাথে সাথে দূরে দেখে কেটে পড়ে, ওই রাস্তায় আর চলতে চায় না। সামনাসামনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হবে, সেই রাস্তা দিয়ে ক্রস করবে, এই সাহস শয়তানের হয় না, জিনের হয় না। মানে জিনের মধ্যেকার যারা কাফের বিধর্মী তারাই শয়তান, জিনদের মধ্যে যারা মুমিন তারা অবশ্যই অসুবিধা নেই, তারা যেহেতু মুমিন। তো শয়তান সালাকা ফাজ্জান আখার, তোমাকে যদি কোনো গলি দিয়ে চলতে দেখে তাহলে অন্য গলি দিয়ে পালাতে শুরু করে শয়তান। তাহলে দেখেন মুয়াহিদ ব্যক্তিকে কত ভয় করে, কিন্তু মুশরিককে ভীত সন্ত্রস্ত করে, ভয় দেখায়। ভয় তো করে না, উল্টো কি করে, ভয় দেখায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটিতে এই কথাটি বলেছেন যে প্রাচীন যুগে প্রথম তো তাওহীদ ছিল, তখন মানুষকে জিন ভয় করত, কিন্তু জিন যখন দেখলো যে মানুষ যখন শিরিক করা শুরু করলো, তখন কোন উপত্যকায়, কোন খোলা মাঠে, মরুভূমিতে রাত্রি হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, অন্ধকার হলে স্বাভাবিক ভয় করে মানুষ। আমাদের দেশে যেখানে বন জঙ্গল বেশি আছে বা খোলা মাঠ, তখন মানুষ একা, একজন, দুজন, তিনজন যদি চলাফেরা করে ভয় করে। আর আগের যুগে খুব শুনতাম এই জিন শয়তানের ভয়, খুব শুনতাম। হ্যাঁ, রাস্তা হারিয়ে দেবে, রাস্তা হারিয়ে গেছে, সারা রাত ঘুরে বেড়েছে, রাস্তা খুঁজে পায় না, এই ঘটনা খুব শুনতাম। ভূত ভোলা আর কি বলে সব পরি, এইসবের কিস্সা কাহিনী অনেক রয়েছে আমাদের সমাজে, রয়েছে না? তো যখন কোন মাঠে, মরুভূমিতে, উপত্যকায় জনবস্তি নেই, সেসব এলাকায় রাত হয়ে গেল সফর করতে করতে, আর তারা শিরকি আকীদায় বিশ্বাসী মুশরিক, তখন করতো কি যে তখন আল্লাহ ছাড়া অন্যকে ডাকতো। কাকে? জিনকে ডাকতো। তাদের ভ্রান্ত আকীদা যে এই মাঠে বা এই মরুভূমিতে কোনো জনবস্তি নেই, তখন এই মরুভূমির মালিক বা এই উপত্যকার মালিক, এই মাঠের মালিক হচ্ছে জিন। সৈয়দ হাজাল ওয়াদি বলতো, এই উপত্যকার মালিক সৈয়দ, নেতা। তখন বলতো আউযু বিসাইয়্যিদি হাজাল ওয়াদি, রাতের অবস্থান করলো, আরাম করবে, থেকে সেখানে রাত কাটাবে, বলতো আউযু বিসাইয়্যিদি হাজাল ওয়াদি, এই ওয়াদি, এই উপত্যকার যে সৈয়দ, নেতা, মালিক, জিন, তার কাছে আশ্রয় গ্রহণ করছি যে আমাদের কোনো ক্ষতি যাতে না হয়, তুমিও কোনো ক্ষতি করিও না, আর কোনো জিন শয়তানকে ক্ষতি করতে দিও না। এভাবে আশ্রয় নিত সেই উপত্যকার সর্দার জিনের কাছে। তারা মনে করতো যে এই এলাকার, এই মাঠের সর্দার হচ্ছে, নেতা হচ্ছে সেই জিন। এই আওয়াজ, এই শিরকি দুয়া শুনতে পেত জিনেরা, আশেপাশে জিন আছে, তারা শুনতে পেত, আরে এই মানুষকে আমরা ভয় করতাম আর মানুষ তো আমাদের আশ্রয় চাইছে। তখন তাদের সাহস বাড়বে না? বাড়বে না? বেড়ে যাবে। যখন দেখলো যে মানুষ মুশরিকরা তো এসে আমাদেরকে ভয় করছে আর আমাদের আশ্রয় কামনা করছে, তখন জিনেরা আরো বেশি ভয় দেখাতে শুরু করলো, জিনেরা ক্ষতি করা শুরু করলো, জিনেরা ভয় দেখানো শুরু করলো মানুষকে। মহান আল্লাহ এই কথাটি বলেছেন, ও আন্নাহু কানা রিজালুম মিনাল ইনস, কিছু মানুষ, ইনস মানে মানুষ আর রিজাল মানে পুরুষ, মানুষদের মধ্য থেকে কিছু পুরুষ অর্থাৎ কিছু মানুষ, ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন, জিনদের কিছু পুরুষদের কাছে আশ্রয় গ্রহণ করতে লাগলো। জিনদের কিছু পুরুষদের কাছে, জিনদের মধ্যে পুরুষ নারী রয়েছে, জিনদের মধ্যে প্রজন্ম রয়েছে, তাদের সন্তান সন্ততি জন্মায়, তাদের বিবাহ শাদী হয়, আর তাদের মধ্যে পুরুষ নারী রয়েছে। যখন এইরকম দেখলো যে আমাদের আশ্রয় গ্রহণ করতে লাগলো, ফাজাদুহুম রাহাকা, তখন তারা বেশি বেশি, জাদু মানে অধিক, অধিক পরিমাণে তারা ভীতি প্রদর্শন করা শুরু করলো, ভয় দেখানো শুরু করলো। তখন জিনেরা ভয় দেখানো শুরু করলো, বাঘের আকারে এসে, কুকুরের আকারে এসে হঠাৎ করে লাফ দিয়ে আপনার সামনে চলে আসলো। রাস্তায় চলছেন, হঠাৎ করে একটি বিড়ালের আকার ধারণ করলে, এই বাপরে জিন, শয়তান, শয়তান, শয়তান। এই ভয়গুলি আমরা ছোটকালে শুনতাম, দেখতাম। বিড়াল দেখলেই ভয় পায় অন্ধকারে। অন্ধকারে রাস্তায় যে যাচ্ছে, একটা এঁদুর দেখেছে, জিন আছে, জিন আছে, এঁদুরের আকারে জিন আছে। হয়তো এঁদুরই আছে, কিন্তু এমন মনে ভয় বলছে এই জিন আছে। হয়তো নিজের বাড়ির বিড়াল নাই, হয়তো কারো বাড়ির বিড়াল চলে এসে বলছে এই যে বাড়িতে বিড়াল দেখছে, এটি জিন আছে। রাত্রে অন্ধকারে সাদা কাপড় পরে কিছু দেখেছে, এই আমবাগানে, এই যে জিন, জিন, শয়তান, ভূত, ভূত, ঠিক না? হ্যাঁ, পরি। তো মানুষের ইমান যখন দুর্বল হয়ে যায়, আল্লাহর উপর আস্থা, ভরসা, তাওয়াক্কুল যখন দুর্বল হয়ে পড়ে, তখন গায়রুল্লাহকে, আল্লাহ ছাড়া অন্যকে বেশি বেশি ভয় করতে লাগে, তখন তারা বেশি ভয় দেখাতে শুরু করে। এই কথাটি বলেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ ছাড়া অন্যের আশ্রয় গ্রহণ করা শিরকের অন্তর্ভুক্ত। তাহলে যেসব লোকেরা কোন উপত্যকায় রাত্রির অন্ধকার হয়ে গেল, তখন এই কথাটি বলতো যে হে এই মাঠের মালিক, হে এই মরুভূমির মালিক, হে এলাকার মালিক, অর্থাৎ জিনকে বলতো যে আমাদেরকে আশ্রয় দান করো, আমাদের কোনো ক্ষতি করতে দিও না। তারা শিরক করত। এই কথাটি শিরক, আর এই আকীদাও শিরক। প্রথম মানুষ এই ভ্রান্ত আকীদা রাখে, বিশ্বাস রাখে, ভ্রান্ত বিশ্বাস, শিরকি বিশ্বাস, আর তারপরে এই কথাটি যে বলে এটি হচ্ছে শিরকি কথা। তারপরে লেখক একটি হাদিস নিয়ে এসেছেন। হাদিসটিতে দোয়া রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সহিহ মুসলিমের। আন খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা,
সাহাবী মহিলা খাওলা তার নাম, হাকিমের মেয়ে, তিনি বর্ণনা করেছেন হাদিসটি। কালাত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযালা মানজিলান, কেউ যদি কোনো জায়গায় অবতরণ করে, অবস্থান করে, সফর করছিলেন, এখন কোন জায়গায় আপনি অবতরণ করবেন, অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি বসবাস আরম্ভ করলেন, নতুন জায়গায় বসবাস আরম্ভ করলেন, নতুন জায়গায় আপনি এখন চাকরি করা শুরু করলেন, নতুন জায়গায় নামলেন, এসে মান নাযালা মানজিলান, কোন স্থানে, মনজিল মানে স্থান, ফাকাল, সেখানে যে কোনো নতুন জায়গায় এসে কি বলল, এই দোয়াটি বলল, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আমি আশ্রয় গ্রহণ করছি মহান আল্লাহর পূর্ণ বাক্য দ্বারা। পূর্ণ আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর গুণ, অর্থাৎ আল্লাহর গুণের সাহায্য কামনা করলো। যেমন আল্লাহর নাম রহমান, কেউ যদি আল্লাহ না বলবে ইয়া রহমান, তাহলে আল্লাহর কাছেই না চাইলো। তো আল্লাহর পূর্ণ কালিমার আশ্রয় গ্রহণ করছি মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টি জগতের অনিষ্ট হতে। শার মানে অনিষ্ট, মা খালাক মানে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ যা কিছু পৃথিবীতে সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগতের অনিষ্ট হতে মহান আল্লাহর পূর্ণ কালিমার পূর্ণ বাক্যের আশ্রয় গ্রহণ করছি, অর্থাৎ আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, আল্লাহর গুণের আশ্রয় মানে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। এই মিন শাররি মা খালাক, এই কথাটি চিন্তা করুন, সমস্ত সৃষ্টি, তাহলে যত সৃষ্টি আল্লাহর আছে যা আমরা চোখে দেখি বা দেখি না, এই সৃষ্টির অনিষ্ট অর্থাৎ খারাপ দিক যেগুলি আছে, যে ক্ষতি করতে পারে, এসব থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নিচ্ছি বা আল্লাহর আশ্রয় গ্রহণ করে নিচ্ছি। আল্লাহ আশ্রয়দাতা, যখন আল্লাহ আশ্রয়দাতা বললেন, তাহলে সমস্ত জিনিস থেকে আল্লাহ নিরাপদে রাখবেন। আল্লাহর সৃষ্টির অন্তর্ভুক্ত জিন, তাহলে যে ব্যক্তি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বলল, জিন কোনো ক্ষতি করতে পারবে না, তার জিনের অনিষ্ট রয়েছে, যেসব সৃষ্টির অনিষ্ট রয়েছে, মানে ফেরেশতা আল্লাহর সৃষ্টি, কিন্তু ফেরেশতার কোনো অনিষ্ট নেই, ফেরেশতা আপনার ক্ষতি করবে না। আর যদি কোনো আদেশ পালন করে কোন জাতি বা কোনো কাউকে ধ্বংস করার, সেটি আল্লাহর আদেশ, আপনার পাপের কারণে হোক, গুনার কারণে হোক, অথবা আপনার সময় চলে এসছে মৃত্যুর ইত্যাদি, তাহলে সেটি খণ্ডন হবেন, বুঝছেন? তো ফেরেশতা দ্বারা যে কাজটি হবে সেটি আল্লাহর আযাব, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তকদীর নির্ধারিত রেখেছে যে অমুক সময় আপনার মৃত্যু হবে, মালাকুল মউত আসছে, তাহলে সেটা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত পড়ে খণ্ডন করা যাবে না, কিন্তু সেটি অবধারিত হবেই হবে। বাকি কথা হলো পৃথিবীতে অন্যান্য সৃষ্টি যে অনিষ্ট রয়েছে সেগুলি থেকে আল্লাহ নিরাপদে রাখবেন। তো জিনের কথা বললাম, যেমন এছাড়া সৃষ্টির অনিষ্ট, অনেক সৃষ্টির অনিষ্ট রয়েছে, চোর ডাকাত, মানুষের মধ্যেকার চোর ডাকাত, গন্ডা, ছিনতাইকারী, টাকা পয়সা নিয়ে ব্যাংক থেকে যাচ্ছেন বাড়ি, অথবা বিদেশ থেকে গেছেন অনেক টাকা পয়সা নিয়ে, এখন বাড়ি যাবেন 6 ঘন্টা 8 ঘন্টা রাস্তা, হয়তো এয়ারপোর্ট থেকে আল্লাহ আল্লাহ করছেন যে কি হয় না হয়, কি হয় না হয়, এর ড্রাইভারই ইয়ে না থাকে, মানে গুপ্ত সম্পর্ক না থাকে গন্ডাদের সাথে, আর রাস্তায় নিয়ে গিয়ে আমি একা মানুষ চিন্তাই না করি নাই, আল্লাহ বিল্লাহ করছেন ইত্যাদি। আপনি যখন এয়ারপোর্টে নামলেন তখন বলছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমাদের আমল নেই, আসলে আমল করি না, সহিহ মুসলিম শরীফের হাদিস। আর কিছু লোকের আমল করলে বিদাতি আমল করে, ওই নকশা, ওই তাবিজ, যত শিরকি আর বিদাতি আমল ওগুলি করবে, আর সহিহ আমলগুলি করবেন মানুষ। মান নাযালা মানজিলান, যে কোনো জায়গায় অবস্থান করলেন, আপনি নামলেন, আপনি এয়ারপোর্টে নামলেন, নামতে মনে করছেন যে এতক্ষণ তো ছিলাম প্লেনে ছিলাম, নিরাপদ ছিলাম, আর তারপরে এতক্ষণ ছিলাম সৌদি আরবে ছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো, তারপরেও আপনি সৌদি আরবে থাকলেও তো অ্যাক্সিডেন্টলি এরকম কিছু ঘটনা ঘটতে পারে। সুতরাং আপনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যে কোনো জায়গায় আপনি নতুন জায়গায় গেলেন, আপনি দামামে থাকতেন, দামাম থেকে আপনার ডিউটি চেঞ্জ হয়ে গেল, চলে গেলেন হাসা, যখন প্রথমে আল হাসায় নামলেন তখন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বাস থেকে নামতেই অথবা রুমে ঢুকতেই, যখন রুমে ঢুকছেন বিসমিল্লাহ বলে ঢুকছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ঢুকছেন, আর বলছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যতদিন আপনি সেই শহরে থাকবেন কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। কত ব্যাপক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে কোনো ক্ষেত্রে, জীবনে বিদেশ করেননি, এলেন বিদেশে, আপনি সৌদি আরব হোক বা অন্য কোনো দেশে হোক, নামলেন সেই দেশে, যখনই সেখানে নামলেন বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আবার যখন সেখানে আপনি কোনো হোটেলে ঢুকলেন, অথবা আপনি বাসা ভাড়া নিলেন, নতুন বাসায় ঢুকলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তাহলে সেই ঘরে যদি শয়তানের কোনো কুপ্রভাবও থাকে তাহলে সেটা কেটে যাবে, অথবা কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে সেখানে ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ ইচ্ছা না করলে। লাম ইয়াদুররুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লাম ইয়াদুররুহু শাইউন, কোনো কিছুই তার ক্ষতি সাধন করতে পারবে না। শাইউন মানে কি? কোনো কিছুই না, জিন না, মানুষের চোর ডাকাত ছিনতাইকারী, না জাদুকর, না সাপ, না বিচ্ছু, না কোনো জানোয়ার, হিংস্র পশু ইত্যাদি ইত্যাদি। মানুষ যেসব জিনিসের অনিষ্ট বলে ভয় করে, মানুষ সাধারণত এইসব জিনিসকে ভয় করে,
লাম ইয়াদুররুহু শাইউন, কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। আপনি একটি গাড়িতে বসছেন, কিন্তু ভয় ভয় লাগছে, একা বসছি, এখান থেকে আর এক শহর যাবো, এই ড্রাইভার যদি গন্ডা হয় তো রাস্তায় গিয়ে ছিনিয়ে না নেয়, আমার চাইতে শক্তিশালী মনে হচ্ছে। আপনি গাড়িতে বসতে বললেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ইনশাআল্লাহ ক্ষতি হবে না। আপনার ক্ষতি করার চেষ্টা করলেও ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ। হেফাজত করলে ওরা আল্লাহ, কিভাবে হেফাজত করবেন, কাকে দিয়ে করবেন, সেটা আল্লাহর কাজ, সেটা আল্লাহর উপরে ছেড়ে দেন। আর আপনার কর্ম কি হচ্ছে? আপনার কর্ম হচ্ছে আপনি এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দোয়া করেন, যে দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান থেকে বেরিয়েছে, তিনি আমাদেরকে শিখিয়েছেন যে মান নাযালা মানজালান, কেউ যদি কোনো জায়গায় নতুন জায়গায় অবস্থান করে, ফাকাল, অতঃপর সে পাঠ করে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, লাম ইয়াদুররুহু শাই, কোনো কিছুই তার ক্ষতি সাধন করতে পারবে না, ক্ষতি সাধন করতে পারবে না। কতক্ষণ? হাত্তা ইয়ারহালা মিন মানজিলিহি যালিকা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।